আমার আমরা বলে বলেন যারা একটু রাস্তা সবাই যাবে ওই জেলা আমাদের মেরুদণ্ডী রাখতে হয় তাহলে তারা আমাদের ভাই এতটা হয়েছে দেশের টাকা এত পরিমাণের সম্পদ লুট করা হয়েছে যে লুট বিগত সামনে মনে করেন 2 বছরও এই আর্থিক সংকট কাটানো সম্ভব বলে আমি মনে করি না। আর যারা মনে করেন এই অবর্তকালীন সরকার এসেছে 2-3 মাস না 4 মাস হলো, তো এই 4 মাসে কি করা সম্ভব আপনারা বলেন? বিগত 16 বছরে যে দুর্নীতি আওয়ামী লীগ সরকার করে গেছে সেই সরকারের দুর্নীতি কিভাবে এত তাড়াতাড়ি সম্ভব মনে করেন কাটায় ওঠা যায়? যতটা বুঝি এই মুদ্রাস্ফীতি তো যদি সমানে আনতে হয় তা তো 1 বছর লাগবে, এটা স্বাভাবিক। আর যে বর্তমানে যে ভারত, আমি ভারত বিদ্বেষী, ভারত আমাদের কখনো তার মনে করেন ভাই হইতে পারে না, বন্ধু হইতে পারে না, তারা আমাদের দাদা, তারা আমাদের উপরে রাজত্ব করবে। জুলাই পর্যন্ত, আগস্ট পর্যন্ত আমি পুরোটাই মাঠে ছিলাম, বলতে আমার বাসা হলো আশুলিয়াতে। তো প্রথমত সেনাবাহিনী, তারপরে পুলিশ টহল ছিল, প্রথমে 9টা থেকে ছিলাম বিএনএস এর আন্দোলনে যেতাম, পরবর্তীতে সম্ভব হয় নাই, ইউনিভার্সিটিতে তাদের সাথে যোগদান করি। পরবর্তীতে যখন কার্ফিউ জারি করে বাসায় থাকতাম, সবকিছু দেখতাম। পরবর্তীতে বাসায় তো থাকতে পারতাম না, একটা অমানবিক যন্ত্রণা ভোগ করতে হইতো। পরবর্তীতে যখন মাঠে ছিলাম, আগে প্রায় অনেকগুলো বুলেট লাগে, তবে এগুলো নিয়ে ততটা মাথা ব্যথা ছিল না। 5ই আগস্ট যখন আশুলিয়ায় নামি, তখন অনেকগুলো বুলেট লাগে, তারপরে একটা 9mm বুলেট লাগে, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হই, তারপরে পিজি হসপিটালে ভর্তি হই। আমার ফ্রেন্ড সার্কেল যারা ছিল ওরা সবাই তৎপরতা দেখায়। বুলেটটা হলো হিপ জয়েন্টে লেগেছে, আর ব্লাডার আর হিপ জয়েন্টের মাঝামাঝি অবস্থায় আছে। তো ওনারা যারা ছিলেন ইনস্পেক্টর, তারপরে আরো ডিপার্টমেন্টের যারা প্রধান ছিলেন, তো ওনারা আমাকে বলছেন যে যদি অপারেশনটা করে তাহলে হলো ডান পাটা ছুটাতে হবে। তো আমি চাইতেছি না ডান পাটা ছুটাই, ডান পাটা ছুটালে হলো প্যারালাইজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আবার হলো কিডনি অপারেশন যেখান থেকে করে ওইখান থেকে হলো অপারেশনটা করতে পারবে, কিন্তু অপারেশনটা যদি করে আমার হলো ব্লাডারের যে নার্ভগুলো থাকে সেই নার্ভগুলো যদি কাটা যায় তাহলে আমার টেক্সটুয়াল অনেক সমস্যা হবে। এর জন্য এতটুকু বয়সে এই রিস্কগুলো নিতে যাচ্ছে না। আবার যদি প্যারালাইসিস হয়, ফলো আপ দিয়েছিল যে 6 মাসে 15 দিন পর পর করে আসতে হবে। তো আমার কোনো উন্নতি হচ্ছে না। তো উন্নতি না হওয়ার যতদিন ওষুধ খাই ততদিন ভালো থাকি, ওষুধ না খেলে ভালো থাকি না। ফলো আপ গুলো কমপ্লিট করতেছি। আজকে এখানে আসলাম রেফার দিতে আমাকে অ্যাব্রোডে, যে বিদেশে যাওয়ার জন্য।